তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আমার মেয়ের কাছে তুমি কেন রিজাইন দিচ্ছ বলো তো? স্যার, তা আপনি তো জানেন আমার আর মির্জাপুরের মধ্যে একটা ঝামেলা আছেই। আমি আপনাকে মোটামুটি মনে হয় খুলেই বলেছি। তো স্যার, ওই ঝামেলার মাঝখানে আবার ব্ল্যাক ডায়মন্ড স্যার ঢুকে জিনিসটা অনেক বেশি জটিল করে ফেলেছে। ও, ব্লাড ডায়মন্ড কি করছো বলো তো? আসলে স্যার কিছু করেনি। স্যার স্যার আসলে ওই 14 ফেব্রুয়ারি কথাটা উঠে এসে অনেক বেশি স্যার, আমরা সবাই চুপচাপ হয়ে আছি। স্যার, কিছু আপনি বলেন, মানে কি জন্য আমাকে ডাকলেন? না, একটু নীরবতা পালন করলাম। জি স্যার, এটা আপনাকে দেখলাম, নীরবতা স্যার ভালো। ভালো লাগেনি? জি স্যার। এনজয় করেননি? জি হ্যাঁ, আমি একটা জিনিস চিন্তা করতেছি জাফর সাহেব। এই যে আমি আপনাকে নিয়ে ভাবলাম, আপনার দায়িত্ব বাড়াই দিলাম, মানে আপনাকে প্রমোশন দেওয়ার ব্যবস্থা করলাম, তো এটা শোনার পর মনে হয় আপনার ঘুমটা হারাম হয়ে গেছে, হ্যাঁ? অস্থিরতা কাজ করতেছে, রাইট? না স্যার, একদমই না। মানে স্যার, আসলে হয়েছে কি যে এই যে প্রমোশন বা এই এই- এই বিষয়গুলো না স্যার এক ধরনের সীমাবদ্ধ তৈরি করে ফেলে মানুষের মধ্যে। মানে তখন কাজের চেয়ে প্রমোশন, টাকা পয়সা, নিজের অবস্থান, নিজের পাওয়ার, এইটা বেশি তৈরি হয়ে যায়। মানে মানুষ নিজেকে বীর পুরুষ ভাবা শুরু করে। স্যার, সত্যি বলতে কি আমার কাছে স্যার আমার কাজটাই অনেক ইম্পর্টেন্ট। আপনারা আমাকে কাজের সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমি আজীবন আজন্ম কৃতজ্ঞ। এবং আমি এটাই করতে চাই স্যার। প্রমোশন আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় না। আর তাছাড়া স্যার, আমি যে এই পর্যন্ত এসেছি অনেক পরিশ্রম করে, অনেক শ্রম দিয়ে, অনেক লড়াই করে স্যার এই পর্যন্ত এসেছি। না না, তা তো ঠিকই। আপনার তো লড়াই করে আসছেন, শুধু আপনি একা না, আপনার পরিবারের অনেকেই লড়াই করে আসছে। আপনারা তো শুধু দৈনিক না, সৈনিক আপনারা। আপনার চাচা সিরাজুল ইসলাম চৌধুরী, সে একটা বিশাল বড় সৈনিক। আপনি তার ভাইস্তা, আপনিও একটা সৈনিক। স্যার, মানে আমি তো আপনাকে স্যার সব কিছু খুলে বলেছি যে ওনার সাথে, মানে ওনার পরিবারের সাথে, ওনার সাথে আমাদের পরিবার এবং আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই স্যার। তারপরে তো ব্লাড রিলেশন আছে আছে না, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। কিন্তু এই জায়গার মধ্যে না একটা ছোট্ট কনফিউশন তৈরি হয়েছে, বুঝছেন জাফর সাহেব? স্যার, কনফিউশন কেমন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। না মানে আপনি হইতেছেন মীর জাফর, মানে জাফর মীর জাফর। আপনার চাচা সিরাজুল ইসলাম চৌধুরী। তাহলে এই যে জাফর মীরের মীর জাফরের মীর, আবার চৌধুরী সিরাজুল ইসলাম চৌধুরী, চৌধুরী আর মীর জাফরের মধ্যে তো মিল পাইতেছি না। মনে হইতেছে টোটাল আপনার বংশের মধ্যেই ঝামেলা আছে একটা। স্যার, ভালোই বলছেন, তবে স্যার এই যে বংশ নিয়ে কথা বলছেন না, এটাতে স্যার আমার একটু আপত্তি আছে। আমি তো স্যার আপনাকে বলছি যে চৌধুরী সাহেবের সাথে আমার এবং আমার পরিবারের কোনো সম্পর্ক নাই স্যার।
আর এই মীর বংশ নিয়ে আর কিছু বললে না স্যার, আমার খুব গায়ে লাগে স্যার। দয়া করে স্যার আমার বংশ নিয়ে কিছু বললেন না। আমরা গায়ে লাগলে কি না লাগলে কি এটা তো আমার দেখার বিষয় হলো না। আপনি কি মনে দিচ্ছে আমি একজন কোম্পানির চেয়ারম্যান, মানে ব্ল্যাক ডায়মন্ড কলেজের চেয়ারম্যান, চেয়ারম্যানের চেয়ারে বসে কেন পাওয়ার দেখাচ্ছে আপনার সাথে? এরকম কিছু মনে হচ্ছে? না এরকম কিছু মনে করেন না। আমি যদি পাওয়ার দেখাই তাহলে আপনি এখানে বসে নিতে পারবেন না। স্যার আপনি বলেন আমি কি তার সাথে পাওয়ার দেখাচ্ছি চেয়ারের? স্যার আমাকে প্লিজ এখানে আনবেন না। মানে আমি যদি মুখ খুলি, আমি যদি অনেক কিছু বলে ফেলি, তাহলে কিন্তু অনেক আপত্তিকর একটা সিচুয়েশন তৈরি হবে। আরে বলেন না, বলেন বলেন, ওই যে আপনি যে বলছিলেন না তার চারিত্রিক সমস্যা কি কি আছে বলেন। মানে আপনাকে ডিস্টার্ব করে সে, এটাও বলেন না, তার সামনেই বলেন, বলতে সমস্যা নেই তো। বাহ, চমৎকার। মানে আমি আপনাকে ডিস্টার্ব করি, আমার চরিত্রে ঝামেলা আছে, আপনি এগুলোও তাহলে চেয়ারম্যান স্যারকে বলে দিচ্ছেন, স্যারকে বলে দিচ্ছেন। তাহলে তিনি ওইটাও বলছেন যে 14ই ফেব্রুয়ারি রাতে আপনি আমার সাথে কি করছেন এটা বলেন নাই? না বলে আমি বলে দিই, আমি আমি বলবো স্যারকে, বলে দিই। চুপ কর। কেন কেন চুপ করবো? না না না, আমি কেন আমাকে কেন উল্টাপাল্টা কথা বলবো? না আমি মানোর কথা বলি নাই। আপনি যেহেতু বলছেন আমার সম্পর্কে, বলছেন আমার চরিত্র খারাপ, আমি আমি আপনাকে ডিস্টার্ব করি। আর আপনি থামেন। জাফর সাহেব আপনি হাসতে পারেন। স্যার থ্যাংক ইউ স্যার, সরি। আসসালামু আলাইকুম স্যার। নুসরাত, 14ই ফেব্রুয়ারি রাতে আপনি কি করেছেন? স্যার আপনিও? হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন, কিন্তু এমনভাবে স্ক্যান্ডালটা ছড়িয়েছে মনে হচ্ছে তুমি এমন একটা কিছু, মানে হয় না। স্যার আমি আপনাকে বলি 14 ফেব্রুয়ারি বলতে এরকম কোনো কিছুই হয়নি। আমি এটা বুঝিয়ে পারছি না, কিন্তু এখন সবাই কথাটা নিয়ে এত বেশি বাড়িয়ে চাড়িয়ে বলছে, আমার আর কাউকে পেস করার মতো শক্তি নেই স্যার। আমি তো সেটাই চাচ্ছি, তো ফেস করতে হবে, মানে কিছুই নেই। আর তুমি মেয়ে মানুষ, আর কিরকম মেয়ে মানুষ, শিক্ষিত মেয়ে, তোমরা যদি দুর্বল হও, ভয় পাও, তাহলে কি হবে? হ্যাঁ, যারা ডিস্টার্ব করতে চায়, যারা সবকিছু ধ্বংস করে দিতে চাই, তারা তো লাভবান হবে। তুমি তো বুঝতেই পারছো আমরা তোমার পাশে আছি। হেড অফ মার্কেটিং তুমি তুমি কিভাবে কন্ট্রোল করো আমি তো জানি। এত মানুষ, এত বড় মার্কেট, সারা দেশ জুড়ে কেনের কাছে কোম্পানির মাল সেল করছো, হ্যাঁ, আমরা লাভবান হচ্ছি। আর এই মুহূর্তে একটা কেওয়াজ হোক, তোমার উপরে কোনো কিছু ঘটুক, এটা তো আমি চাইবো না। স্যার একটা বিষয়। কি বিষয়? স্যার ব্ল্যাক ডায়মন্ড স্যার ওই দিন আমাকে হঠাৎ প্রশ্ন করে বসলেন যে আমি ম্যারিড কিনা। তো জিনিসটা আমার কাছে একটু বিব্রতকর। ঠিক আছে, কেন যে এই সমস্ত প্রশ্ন তোলে? আচ্ছা, আমি বুঝছি। আমি ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে কথা বলো, যাতে যাতে ও কথা শোনা বলে তোমাকে। আর যেটা আমি বলতে চাচ্ছি আর কি, মানে মীর, মানে জাফর মীর, ওর কোনো ত্রুটি বিচ্যুতি যদি তোমার মনে হয় বলো, অ্যাকশন হবে। অ্যাকশন। মীর জাফরের ব্যাপারে অ্যাকশন নিতে আমাদের কোনো রকম দ্বিধা হবে না, বুঝতে পারছো? আমরা চাই চৌধুরী বংশের, সে মীর বংশে থাকুক আর অন্য কোনো বংশে থাকুক, চৌধুরী রিলেটেড যে কোনো বিষয়ে আমরা অনেক গুরুত্ব দিই। চা খাও। থ্যাংক ইউ স্যার। শোনো, সব ভুলে যাও, তোমার সব কিছু ভুলে আবার চাকরি করো, ভালো লাগবে। চলো আমার রুমে বসে কথা বলবো। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ
জানে না বারে বারে আর আশা হবে না, এমনও এমনও মানব জনম আর হবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বাবা 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 বাহ, বাউল সাহেব আপনার এই গানের টান শুনলে কি আর ঘরে বসে থাকা যায়? হ্যাঁ, চলে আসলাম আমিও। উপরেই ভাবছিলাম গানটা গাবো ছাদে, তো আপনার ছেলে বলল আপনার সাথে কি জানি একটা হয়েছে, তাই ভাবলাম কি জানি একটা হয়েছে, তার মানে কিছু একটা হয়েছে, তাহলে যাই নিচেই যাই, বাপ পুত্রের মিলনটা ঘটায় দিয়ে আসি, গানও গাই, তাই চলে আসা আর কি। বাউল সাহেব লাভ নাই, লাভ নাই, লাভ নাই। যে জমানা চলে আসছে এখন পিতা পুত্রেরা সেই আগের মতন সেই সুমধুর সম্পর্ক নাই। এখনকার সন্তানরা পিতৃ পরিচয় ভুলে যেতে পারলে বেঁচে যায়, পিতৃ ছাড়া থাকতে পছন্দ করে, মানে পিতা ছাড়া থাকতে পছন্দ করে, স্বাধীন। এই সংকট কিভাবে দূর হবে? পিতা ছাড়া থাকতে চায় স্বাধীন, তাহলে তো শিকড়ই নাই, শিকড় ছাড়া গাছ দাঁড়ায় থাকে কেমন? সেটাই। আবার দেখেন, এর মধ্যে আমি শুনলাম যে কিছুদিন আগে আমার সবচেয়ে বড় শত্রু তেলে ভাজা কোম্পানির ওই সুরুজ মিয়া, তার মতো একটা কুলাঙ্গার লোক কোন গ্রাম থেকে এক অসতিপর বৃদ্ধকে ধরে এনে বলছে যে সে নাকি তার পিতা এবং তার অসম্ভব সেবা যত্ন শুরু করেছে সে। চিন্তা করে দেখেন, এটা জানার পর তো তার প্রতি আমার ঘৃণা রাগ কিঞ্চিত পরিমাণ কমে গিয়েছে। কি অসাধারণ একটা কাজ করেছে সে। নিশ্চয়ই। শুনতেছো বাবা কথাটা? হ্যাঁ, কি বললেন উনি? তিলের খাজা কোম্পানি ওই ভদ্রলোক হাট থেকে কোন এক বৃদ্ধরে ধরে আইনা বাপ বানাইয়া তার সেবা যত্ন করতেছে। রাজনীতিটা কোন জায়গায় গিয়ে ঠেকছে, ঢুকতে সেই জায়গায়। বলছে এটা রাজনীতির জন্য হোক বা লোক দেখানোর জন্য হোক, যে কোনো কারণেই হোক, ঘটনাটা তো সে ঘটিয়েছে। এটার ভালো দিকটাই আমি গ্রহণ করতে চাই। সে অসম্ভব ভালো একটি কাজ করেছে। আপনি চিন্তা করে দেখেন, এইভাবে যদি এদেশের প্রতিটি লোক, সেটা রাজনীতির জন্যই হোক, লোক দেখানোর জন্যই হোক, অথবা মন থেকে আন্তরিকতার সাথেই হোক, যদি আরেকটি বৃদ্ধ লোকের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে বাংলাদেশে পরিণত বয়সে এসে কোনো বৃদ্ধ বাবাকে একাকিত্বের যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক বলেছেন। গুরুজি, আমরা তো চাই যে আমাদের বাবারা শেষ বয়সে যেন কষ্ট না পায়। আমরা সন্তানরা যারা আছে, আমরা যেন আমাদের বাবাদের সেবা করতে পারি। সেবাই পরম ধর্ম। হ্যাঁ, সেবাই পরম ধর্ম। সব বাবাদের সেবা করতে হবে, তাদের যত্ন নিতে হবে। এই বাবা যদি একবার চোখ বন্ধ করে রে বাবা, আর তাকে পাওয়া যাবে না। তাই যতদিন বাবা আছেন তার সেবা করে যেতে হবে। আর মরমী গানই পারে, সেই মরমী গানের ভিতর দিয়ে, মরমী সুরের ভিতর থেকে সে সেবার রাস্তা পরিষ্কার করতে। মীর সাহেব, জি ম্যাম। মানে আমরা তো প্রায়শই বলি যে শিল্পীর ব্যক্তি জীবন এবং মানে পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ এক করতে নেই। না ম্যাম, একদমই ঠিক, এটাই হওয়া উচিত। কিন্তু মানে ব্যক্তির পার্সোনাল লাইফ কিন্তু এফেক্ট ফেলে তার কাজের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এবং অনেক সময় আপনি এটাও দেখেছেন যে অনেক বিখ্যাত ব্যক্তিরা যেটা বিশ্বাস করে সেটা বলে না, যেটা বিশ্বাস করে না সেটা বলে, যার কারণে কিন্তু ঝামেলাটা তৈরি হয়। হ্যাঁ, মানে এক ধরনের হিপোক্রেসি। রাইট রাইট, একদম ঠিক ধরেছেন। এখন যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কীভাবে বলবো, মানে আপনাকে নিয়ে তো একটা ঝামেলা আগে ছিলই,
বংশ নিয়ে আপনার ঝামেলা, যেটা মানে মীর বংশ অ্যান্ড চৌধুরী বংশ, এই যে ঝামেলাগুলো আমার মাথায় খুব কুশ করছে। এখন আপনাকে নিয়ে তো এই ক্যারেক্টারটা আমাকে করতে হবে। এখন আপনি তো তা না আসলে। এখন এটা যখন দর্শক জানবে তখন তো এই বিজ্ঞাপনটা আর দর্শক নেবে না। কারণ আমি তো একটা মহা ঝামেলার মধ্যে পড়ে গেছি। ম্যাম, তাহলে আমি কি করতে পারি এখানে, আপনি আমাকে বলেন। মানে আমার কি, মানে আপনি তো মীর বংশ এবং চৌধুরী বংশের ঝামেলা যেটা ছিল সেটা আমাকে ক্লিয়ার করেছেন, কিন্তু এখন এই যে 14ই ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটেছে সেটা তো এখন আপনার সরাসরি আপনার চরিত্র নিয়ে কথা উঠছে। আপনার চরিত্র নিয়ে কথা উঠলে সেই মানুষটাকে দিয়ে আমি দেশপ্রেমের কথা কি করে বলবো, এবং সেটা প্রচার হওয়ার পরে আসলে জনগণ কিভাবে নিবে সেটা তো আমি বুঝতে পারছি না। আর নুসরাত ম্যাডাম নিশ্চয়ই এখন অফিসে বলেছে এটা মিশনই মানে বন্ধ রাখবে না, বলা নিশ্চয় বলবে না। আমি আসলে সত্যি বুঝতে পারছি না। দেখেন আমি আপনাকে মানে সরাসরি বলি, হ্যাঁ, আমার এই বংশ নিয়ে যে ঝামেলাটা সেটা তো আপনারা এখন বুঝলেন, জানলেন। আর 14ই ফেব্রুয়ারি যে ঘটনাটা, ম্যাম আপনি একটা কথা বলেন তো, যে নুসরাতের সাথে যে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে এটা কি আপনি জানেন বা জানতেন? না। জানতেন? জানেনও না? তোমার এটা তো আমার একটা ব্যক্তিগত ঘটনা, তাই না? আমি একজন ব্যক্তি মানুষ, আমি একজন স্বাধীন মানুষ, আমার একটা চয়েস আছে। তো ওই জায়গা থেকে আমার একটা পার্সোনাল লাইফের আমার অনেক ধরনের ঘটনা থাকতে পারে। কিছু ঘটনা ধরেন সুখকর হবে, কিছু ঘটনা ধরেন বিভ্রান্তিকর হইতে পারে, যেটা এখন হচ্ছে। তো কে বা কারা এটা ছড়াচ্ছে সেটা আসলে আমি জানি না। 14ই ফেব্রুয়ারি আমার জন্য একটা স্মরণীয় দিন, আমার কাছে এটা একটা মেমোরি। নুসরাত ম্যাডামের কাছে সেটা নাও হতে পারে। দেখেন ম্যাডাম, এখন কে বা কারা এটা অফিসে ছড়াচ্ছে সেটা তো আমি জানি না, আমি এবং উদ্দেশ্য কি সেটাও আমি জানি না। এখন সেই বিষয়গুলো যদি আপনারা সামনে আনেন এবং আপনাদের কাজের কোনো অসুবিধা হয় তাহলে আমার কি করা আছে ম্যাম, আপনিই বলেন। সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যাড রিমার তো অলরেডি মানে অফিসে জানাজানি হয়ে গেছে, এটা এখন আমি কি করবো বলেন? না না, আমারও তো সেই প্রশ্ন। এখন আপনি ম্যাম দুটো জিনিস করতে পারেন। একটা হচ্ছে যে আপনি আমাকে নিয়ে যে কাজটা করবেন, যে একটা বানাতে চাচ্ছেন বিজ্ঞাপনটা, সেইটা আমাকে আপনি ড্রপ করতে পারেন, আমার এখানে কোনো আপত্তি নেই। আপনি নতুন কাউকে বা প্রফেশনাল কাউকে নিতে পারেন, এবং আমি তো এমন না যে আমি খুব ইন্টারেস্ট ফিল করছি, বিষয়টা যেরকম না। আপনারা বলছেন আপনাকে আমি অসম্ভব পছন্দ করি এবং আমার পছন্দের তালিকার শীর্ষে আপনার অবস্থান, ওই জায়গা থেকে আপনি বললে আমি মানা করতে পারি না। একটা হয় যদি আপনারা যদি মনে করেন যে না, আমার অবস্থান থেকে আমার পদ থেকে আপনারা আমাকে সরিয়ে ফেলতে চান, ইভেন আপনারা যদি অফিস থেকেও আমাকে বিতাড়িত করতে চান, তাহলে আপনারা বলেন আমি রিজাইন দিয়ে দিব, আমার কোনো আপত্তি নেই। এখন এটা আপনাদের ডিসিশনের উপরে, কিন্তু কোনোভাবেই আমার ব্যক্তিগত বিষয়গুলো আপনারা সামনে এনে আমাকে আর ছোট করবেন না, কারণ এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। আপনি সব বলতে পারেন, সব কিছুই বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডিসিশন মেকার তো আপনি না, তাই না? জি ম্যাম। আপনাকে দিন কি করবো না করবো সেটা আমি জানি। জি, থ্যাংক ইউ। গুরুজি আশীর্বাদ করে দেন গুরুজি। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা বাবা আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কবর থেকে উঠে আসছেন। কবর? হ্যাঁ। আপনি আমাকে যত বেশি টাকা দিবেন আমি তত বেশি গভীরে আপনার সাথে যাব। কোথায় আসছে? এই যে দেখেন তাকে, আমি দেখতে পাচ্ছি এটা একটা ফুলদানি যেখানে একগুচ্ছ গোলাপ আছে, রেড রোজেস। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের আর্ট ডিরেক্টর সাহেব বুঝি একটু মেন্টালি একটু আফের অবস্থা আছে। তুমি নিজেকে কি ভাবো? তুমি কি ভাবো তুমি তিলের কাছে অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা।